বলো তো, তোমাকে কি পুরোপুরি চিনতে পারে? তুমি কি নিজেকে চেনো? তুমি যদি ভাবো তুমি নিজেকে চেনো, তাহলে গন্ডগোল আছে। আত্মজ্ঞান লাভের জন্য গুরু কেন প্রয়োজনীয়? গুরু ছাড়া তুমি কোথায় কিভাবে ধ্যান করতে পারবে? নিজে নিজেই হয়ে যাবে। মানুষের হয় যাদের পূর্বজন্মের সংস্কার থাকে। ভগবান কৃষ্ণ নিজেই আশ্রমে পড়তে গিয়েছিলেন। তিনি তো নিজেই ভগবান, সব জানেন। তাহলে কেন গিয়েছিলেন? শ্রীরামও গুরু গ্রহণ করেছিলেন। বুদ্ধ কোনো গুরু গ্রহণ করেননি। গুরু পেলে এত বছর খোঁজাখুঁজিতে না। আপনি যদি নিজেকে জানতে চান তাহলে কিভাবে জানবেন? নিজেকে জানো, তাহলে আমাকে জানা সহজ। কেউ এখন নেই যে বলবে আমি নিজের নদী বানাবো, তারপর পানি নেব। তখন পর্যন্ত তুমি থাকবেই না। আত্মজ্ঞান তো আত্মার জ্ঞান, আর আত্মা তো সবার মধ্যেই বিরাজমান। তাহলে আত্মজ্ঞান লাভের জন্য গুরু থাকা কেন প্রয়োজন? ভাই, তুমি তো একটা ছোট গাড়ি। গাড়ি চালানো শিখতেও কাউকে দরকার হয়, তাই না? ম্যানুয়াল পড়ে কি গাড়ি চালানো শেখা যায়? গাড়ি চালাতে জানতে হলেও তার জন্য তো কাউকে দরকার হয়। দরকার হয় না? দরকার হয়। ওরা বলে তুমি ক্লাচ চাপো, এখন ব্রেক দাও, এক্সেলারেটর, এইসব তো বলে, তাই না? যখন এত স্পষ্ট যা দেখা যায়, তার জন্য তোমার একজন পথপ্রদর্শক দরকার হয়। আর যা অদৃশ্য, অব্যক্ত, সেই পথে চলার জন্য তো তোমার আরো বেশি দরকার পড়বে। খুবই দরকার। গুরু তোমাকে সরাসরি সেখানে বসিয়ে দেন। গুরুর ছাড়া তুমি কোথায় কিভাবে ধ্যান করতে পারবে? নিজে নিজে হয়ে যাবে না। হ্যাঁ, কিছু কিছু মানুষের হয় যাদের পূর্বজন্মের সংস্কার থাকে। অনেক জন্ম ধরে যারা ধ্যান করেছে, তাদের এই জন্মে কোনো গুরু ছাড়াই এমনি বসলে ধ্যান হতে শুরু করে, ছোটবেলা থেকেই হতে থাকে। কিছু কিছু মানুষের হয়, কিন্তু তাদেরও এটা ভাবা উচিত নয় যে জন্মে গুরু নেই। দেখো, ভগবান কৃষ্ণ নিজেই গিয়েছিলেন সন্দীপনীর আশ্রমে পড়তে, শিক্ষা দীক্ষা নিতে। তিনি নিজেই ভগবান, সব জানেন। তবুও কেন গিয়েছিলেন? শিষ্য হয়ে কেন গিয়েছিলেন? না, সেটা দরকার। গুরু গ্রহণ করা আবশ্যক। শ্রীরামও গুরু বানিয়েছিলেন। বশিষ্ঠের চরণে বসে অনেক কিছু শিখেছিলেন না। হ্যাঁ, বুদ্ধ কোনো গুরু গ্রহণ করেননি, কারণ বুদ্ধ খুবই অস্থির ছিলেন। খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াতেন। শেষে একদিন তিনি পেয়ে গেলেন। যদি গুরু পেতেন, তাহলে এত বছর খোঁজাখুঁজিতে লাগতো না। তারপর যখন তিনি জ্ঞান লাভ করলেন, বুদ্ধ বললেন, আমাদের আগে যত বুদ্ধ হয়েছেন তাদের সবাইকে প্রণাম। তিনিও এই বিষয়টি মেনে নিয়েছিলেন। তারপর বুদ্ধ বললেন, যেমন তোমরা বলো না গুরু শরণম। তিনি বলেছিলেন, বুদ্ধের শরণে যাও। একই কথা, বুদ্ধ গুরু, গুরু বুদ্ধ। বুদ্ধ থেকে গুরু আলাদা নয়। তাই ভগবান বুদ্ধ বলেছিলেন, বুদ্ধং শরণং গচ্ছামি। এটা তোমাকে করতেই হবে, না হলে ভগবান বুদ্ধ বলে দিতেন, যেমন যে কৃষ্ণমূর্তি বলেন, তোমার কোনো গুরুর দরকার নেই। আমি কোনো গুরু রাখিনি। কিন্তু ভগবান বুদ্ধ এমন বলেননি। সম্মা সম্বুদ্ধ। আগে যত বুদ্ধ হয়েছেন, আজ যারা আছেন, ভবিষ্যতে যারা হবেন, তাদের সবার শরণে যাও, এটাও বুদ্ধ বলেছেন। তাই যখন ভগবান বুদ্ধ বলেছেন গুরুর দরকার আছে, কৃষ্ণ বলেছেন এবং যিশুও বলেছেন। ব্যাপটিস্ট যিশুকে নিজের শিষ্য মনে করতেন এবং যিশু তাকেও গুরু মানতেন। যিশু বলেন, জন ব্যাপটিস্টের চেয়ে বড় কেউ এই পৃথিবীতে নেই। জ্ঞানে তিনি এত উচ্চ। তাই গুরু শিষ্যের যে ঐতিহ্য, এটা নিজেই এক অসাধারণ ব্যাপার। কেন? মাপ জাতি এড়িয়ে গিয়ে যেতে চায়, তাহলে পুরাতন বিদ্যাকে সঙ্গে নিয়ে পড়তে হি কেউ যদি মেডিকেল কলেজে যায় আর বলে যে আমি একেবারে শুরু থেকে শুরু করব, সে কোনোদিনও ডাক্তার হতে পারবে না। ডাক্তারি পড়তে কেউ যায়? কোথা থেকে শেখে? হাজার হাজার বছরের গবেষণা, যেসব তত্ত্ব তৈরি হয়েছে সেগুলোই পড়ে, সেগুলোর ভিত্তিতেই সামনে এগিয়ে যায়। কেউ তো বলতে পারে না, আমি আগে নিজের নদী বানাবো, তারপর সেখান থেকে পানি নেব। তখন পর্যন্ত তুমি থাকবেই না। আমরাও ছোটবেলা থেকেই সব পেয়েছি, তবুও আমরা এই ঐতিহ্যকে মানি। কেন? আমরা যদি মানি, তারাই তো শিখবে। এই ঐতিহ্য মানুষকে উপকার করেছে, একে ধরে রাখতে হবে।
গুরুদেব, আপনাকে জানা কঠিন, কিন্তু যদি জানতে চাই তাহলে কিভাবে জানব? নিজেকে জানো, তাহলে আমাকে জানা খুব সহজ। জানতে চাও কেন, বলো। এখন একটি শিশু তার মাকে কতটা চেনে, কিন্তু সে মাকে ভালোবাসে। ঈশ্বরকে তুমি জানতে পারবে না, কিন্তু ঈশ্বরকে ভালোবাসতে পারো। যেমন একটি শিশু জন্মের পর মাকে জিজ্ঞেস করে না, মা তুমি কোন স্কুলে গিয়েছিলে, তোমার নাম কি, কোথা থেকে গ্র্যাজুয়েট, কোথায় করেছো তুমি, জিজ্ঞেস করে। মায়ের ব্যাপারে মা কি শিশুর জ্ঞানের বিষয় হয়? কখনোই না। চোখ খুলে দেখে, মাকে দেখে, মায়ের চোখে চোখ রাখে শুধু ভালোবাসা। ঠিক এভাবেই ঈশ্বর হোক, জ্ঞানী হোক, গুরু হোক বা তুমি নিজে হও, তুমি অসীম। বলো তো, তোমাকে কে পুরোপুরি জানতে পারে? তোমাকে কে চেনে? কেউ চেনে না। তুমি কি নিজেকে চেনো? তুমি ভাবো তুমি নিজেকে চেনো, তাহলে গন্ডগোল আছে। ওটা তো তোমার সীমিত দৃষ্টিভঙ্গি হবে। প্রথম কথা হলো, এটা জানা উচিত যে তুমি নিজেকে চেনো না, তখন নিজের সম্পর্কে কোনো ধারণা গড়ে তুলবে না। আমরা নিজেদের কোনো না কোনো পরিচয়ে, কোনো গুণে, কোনো দোষে নিজেকে চিহ্নিত করি, তারপর সেটা নিয়েই অস্থির থাকি। নিজের গুণের সঙ্গে তুমি একাত্মতা বোধ করলে অহংকার বাড়ে, আর নিজের দোষের সঙ্গে একাত্মতা বোধ করলে আত্মগ্লানি বাড়ে। আত্মগ্লানি আর অহংকার, এই দুইয়ের মাঝখানে তুমি লড়াই করতে থাকো। তাই সবচেয়ে ভালো কথা এবং সত্য কথাই হলো, তুমি মেনে নাও আমি নিজের সম্পর্কে কিছুই জানি না। এটাই সত্য। তুমি যা কিছু জানো তা সীমিত। তুমি পুরোপুরি নিজেকে চেনো না।